বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের আকাঙ্ক্ষাটা বেশ পুরনো। বিশেষ করে আমরা যদি একটু অতীতে ফিরে দেখি যে বাংলাদেশে 2007 সালে 111 বলে যে পর্বটা সংঘটিত হয়েছিল, সেই পর্বেও মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় একটা ব্যাপক সংস্কার হবে। আমরা যদি স্মরণ করবার চেষ্টা করি তো আমরা দেখব যে 2007 সালের সেই 111-এর পট পরিবর্তন কিন্তু অ্যাপারেন্টলি খুব পপুলার ছিল, খুব জনপ্রিয় ছিল, মানুষের মধ্যে ব্যাপক সমর্থন মিলেছিল, মানুষ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে সেই সরকার খুব অজনপ্রিয় হয়ে যায় এবং অজনপ্রিয় হয়ে যাওয়ার ফলে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা পেছনে পড়ে যায়। মানুষ তখন ঠিক এই আজকে যে ভাবনাটা আমরা দেখছি, তাড়াতাড়ি একটা ইলেকশন হয়ে গেলেই বোধহয় ভালো, এবং ইলেকশনের পক্ষে দাবি জোরালো হতে থাকে। যদিও 2 বছর সেই সরকার ছিল, মানুষের মানে অপছন্দের মুখেই তারা ক্ষমতায় 2 বছর ছিল, মানে শেষ পর্যন্ত সেই সরকারকে মানুষ খুব বেশি পছন্দ করেনি এবং আমরা দেখলাম কোনো সংস্কার কিছু হয়নি। এইটুকু পর্যন্ত 2007 সালের সরকারের সঙ্গে মিল আছে, কিন্তু এইবারের যে সরকার বা এবারের যে পট পরিবর্তন, এইটা তার চেয়ে অনেক বড় রকমের একটা ঘটনার মধ্য দিয়ে। এটার তুলনা কিছুটা বা অনেকটা 71 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয়। যদিও এই কথা শুনে কেউ কেউ বলবে 71 সালে তো লাখো মানুষ প্রাণ দিয়েছে, এবার 2000 মানুষ প্রাণ দিয়েছে। এটা হচ্ছে মানে বলার জন্য বলা। বাস্তবতা হলো যে 71 সালে বাংলাদেশের মানুষ প্রায় জিম্মি হয়ে পড়া একটা পরিস্থিতি থেকে নিজেদের মুক্ত করবার জন্য একটা যুদ্ধ করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ। এবারও সেরকমই, এবারও দীর্ঘ 16 বছর ধরে জিম্মি হতে হতে মানুষ একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সামগ্রিকভাবে তাদের অধিকার সংকুচিত হয়েছে, কথা বলবার অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, ভোট নেই, নির্বাচন নেই, ভোটাধিকার নেই, বছরের পর বছর। এবং এমন একটা অবস্থা তৈরি করেছিল যে ক্ষমতাসীন যারা ছিল তাদের আর ক্ষমতা থেকে কোনোভাবে যাওয়ার কোনো লক্ষণও নেই। এরকম পরিস্থিতিতে একটা যুদ্ধ অবস্থা, যেখানে নিরীহ নিরস্ত্র মানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকের দিনে 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হওয়া আর 50 বছর আগে লাখো মানুষ হত্যাকাণ্ডের শিকার হওয়া অনেকটা একই। আপনি দেখবেন যে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজকে এত মানে প্রায় 3 বছর হতে চলছে, সেখানেও কিন্তু লাখ লাখ মানুষ মারা যায়নি, কারণ মানে আধুনিক ওয়ারফেয়ারে অত বেশি মানুষ মারা যায় না। এই আধুনিক যুগে বাংলাদেশে একটা অভ্যন্তরীণ স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য 2000 মানুষ জীবন দিয়েছে। এটা সত্যি একটা যুদ্ধাবস্থা এবং একটা যুদ্ধ জয়ের মতোই।